Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, এই যে কার সঙ্গে কার গাঁট ছড়া বাঁধা তা আগে থাকতে কেউ বলতে পারে। হ্যাঁ, বিয়েটা তো আর এক জন্মের ব্যাপার নয়, এ হচ্ছে জন্ম জন্মান্তরের ব্যাপার। যে যেখানেই জন্মার থাকুক, ভগবান যে কেমন কেমন করে দুটিকে একসঙ্গে এনে ছাদনা তলায় শুভ দৃষ্টি করিয়ে দেন, এ আগে থেকে কারোরই জানবার উপায় নেই। এই আমি তো সর্বক্ষণই বলি, ভগবান যা করেন মঙ্গলের জন্য। ঠিক বলেছ, সত্যি ভগবান যা করেন সবই আমাদের মঙ্গল। মাসিমা, আমি বাচ্চার দুধ গরম করেছি, বৌদিকে ডাকবো না? আমি খাইয়ে দেবো। না বাবু, বৌদিকে দেখে কাজ নেই, তুই খাইয়ে দিকে যা। ও সন্ধে, তাড়াতাড়ি নেমে এসে সকালে চা জল খাবারের বন্দোবস্ত কর। আর শোন, আত্মীয় কুটুম্বদের ভালো করে দেখে শুনে দিস, বুঝলি? বেচারি সন্ধ্যা, তেমন লক্ষ্মী মেয়ে, অথচ ওর কপালে এই। আহা, 2 বছর আগে ওর বিয়েতে তো এইরকম চালন বাতি সাজিয়েছিল। ওই তো দেয়ালে এখনো সিঁদুরের দাগ জল জল করছে। তাই তো বলছিল যে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। সন্ধ্যা বেচারা নুকে নুকে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেললে, তোমরা গ্রাহ্যই করলে না, জোর করে অন্য জায়গায় বিয়ে দিলে। ও তো সেই দিনই বিধবা হয়েছে। বাপু, তুই চুপ কর তো শুক্লা, 2 পাতা কলেজের বই পড়ে তোর যে শৈর নষ্ট হইল না, জ্ঞান নেই দেখছি। কথা শোনো মেয়ে কেঁদেছে বলি কায়েতের সঙ্গে বিয়ে দিতে হবে? বামুনের মেয়ে কায়েতের ছেলের সঙ্গে বিয়ে, সে আবার কি কথা বাপু? কেন, কায়েত কি মানুষ নয়? সন্ধ্যার বরের চাইতে বিদ্যায় বুদ্ধিতে গুণে কোন দিক দিয়ে নিরেন্দা বড় নয়? একটা অত বড় কলেজের নাম করা প্রফেসর, আর তোমরা মেয়ের বামুন দেখে বিয়ে দিলে। কার সঙ্গে? না এক বাড়িওয়ালার সঙ্গে। গুণ কি ছিল? না বাপের তৈরি বাড়ি ভাড়া আদায় করে খেত। উকিলের বাড়ি বিয়ে হয়ে মেয়ের মুখ ফুটে। কথাটা যখন আমাকে লক্ষ্য করি বললে, তখন আমি এর একটা জবাব দিই। আহা বড় বউ, তুমি আবার কুচকে মেয়েদের কথা ধরছ কেন? আমরা তো জানি তুমি মামি হয়ে ওর জন্য যা করেছো, ওর বাপ মা থাকলেও তা করতে পারতো না। ছোট থেকে মানুষ করলে, লেখাপড়া শেখালে, ভালো ঘর বর থেকে বিয়ে দিলে, ওর কপালে যদি বৈধব্য থাকে তাহলে শিবের সঙ্গে বিয়ে দিলে ও বিধবা হতো। সমাজের রীতিনীতি নিয়ে রাগ করা যত সোজা, অমান্য করা তেমনি শক্ত। এই যে তোমরা 5 জনে আমার মেয়ের বিয়েতে এসে হাসি খুশি করছো, এই তোমরাই কি আসতে? যদি আমার মেয়ের বিয়ে আমি বেজাতে দিতাম, তখন তোমরাই বয়কট করতে। সন্ধ্যার জন্য আমি যা করেছি তা ওর ভালো হবে মনে করেছি। সে কথা 100 বার ছেড়ে 1000 বার সত্যি। সর্বদা আমার ওর জন্য বুকের ভেতরে একটা খচখচ করে। আহা বড় বউ, ওসব কথা থাক না ভাই। কোথায় বিয়ে বাড়িতে 5 জনকে নিয়ে একটু আমোদ আহ্লাদ করবে, তাহলে যত রাজ্যের পুরনো কথা নিয়ে মন খারাপ করা। যাও যাও বড় বউ, মেয়েকে তুলে দাও, দেরি করো না। হ্যাঁ, দেখি তুলে দাও গে যাও, এরপর আবার সূর্য উঠে পড়বে। কি ব্যাপার দাদা, গাছের কিছু হয়েছে নাকি? দরজাটা বন্ধ করে দাও। কি হয়েছে কি দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে কি? গাছের কিছু হয়েছে? আত্মীয় কুটুম্ব যারা এসেছেন তাদের পাঠাবার ব্যবস্থা করো। সানাই বন্ধ করো, বিয়ে হবে না। সে কি? কেন, কি হয়েছে? পড়ে দেখো। সর্বনাশ, তাহলে ছি 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 ছি, আমি তো কিছুতেই ভেবে পাচ্ছি না আমি এখন কি করব। বাড়িময় লোক, এখন বাড়ি গিয়ে মুখ দেখাবো কি করে? কে? ও বড় মামা,
কে? আমি নেত্য। আরে মাছ আনবার টাকা দাও, এরপরে বাজারে মাছ পাওয়া যাবে না। বারণ করে দাও, বলে দাও মাছ কেনবার কোনো দরকার নেই। নিত্য, আমি এক্ষুনি গিয়ে তোমাকে টাকাটা দিচ্ছি। আর শোনো, তুমি ততক্ষণ বনমালী ড্রাইভারকে গাড়িটা তৈরি রাখতে বলো, বলো যে এক্ষুনি লাগবে, কেমন? সে আমি বলে দিচ্ছি, কিন্তু এই বাজারে বেলা হলে মাছ পাওয়া যাবে না, তখন আর আমাকে দায়ী করতে পারবে না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, সন্ধ্যাকে কোনো কথা জিজ্ঞাসা করা হয়নি না? হ্যাঁ ঠিক, সে নিশ্চয়ই সব জানবে। আচ্ছা দাঁড়াও, তাকে একবার দেখে আনি। শোন শোন, ব্যাপারটা হচ্ছে, আরে গাছি কোথায় গেছে বলতো? সে কি গাছে নেই? কোথায় গেছে? তুই জানিস সে কোথায় গেছে? কোথায় গিয়েছে সে? আমি আমি বলে দে সন্ধ্যা, বলে দে, তাহলে বুঝতে পারছিস না বাড়িতে একটা ভীষণ কেলেঙ্কারি হবে। আমি তোর গুরুজন, আমি তোর গুরুজন। পাঁচের মিনিটে করছি, তুই বলে দে। সত্যি বলছি, বিশ্বাস কর, আমি কিচ্ছু জানি না। তুই কিচ্ছু জানিস না? না, অরুণকে এ বাড়িতে আসতে নিষেধ করার পর অরুণ আর কখনো এ বাড়িতে আসেনি? না তো। আরে কোথাও দেখা হতো? কথার জবাব দে, দেখা হতো? হ্যাঁ হয়েছিল। তখন কথা আমাদের জানোনি কেন? কোথায় দেখা হতো? কবে কবে দেখা হয়েছিল? কথার জবাব দে। 3 মাস আগে একটা রেস্টুরেন্টে, আর তারপর? তার 2-3 দিন পরে একটা পার্কে। তারপর? তারপর আর কি? গাছি অরুণকে বলেছিল যে পালিয়ে গিয়ে লুকিয়ে বিয়ে করতে। অরুণ রাজি হয়নি। সে বলেছিল যে লুকিয়ে কোনো কাজ করা তার স্বভাবে নয়। এই নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। তারপর গাছি আমাকে বলেছিল। কি কি বলেছিল? বলেছিল যে তাদের দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। এসব তো পুরনো কথা। কাল রাত্রে গাছির সঙ্গে তোর কি কথা হয়েছিল? কাল কই না তো। মিথ্যে কথা। কাল অনেক রাত্রে বৌদি যখন তোদের বকাবকি করে শুতে পাঠালো, তখন রাত 1:30। কাল রাত 1:30 পর্যন্ত অন্ধকার ছাদে বসে তোরা দুজনে কথা কয়েছিলি। আর আজই ভোরে দেখা গেল যে গাছি নেই। অথচ তুই কিছুই জানিস না। না, একথা আমাকে বিশ্বাস করতে হবে। কি কথা হয়েছিল কাল? সন্ধ্যা, না না, এসব কথা গোপন না করে কাল রাত্রেই আমাদের বলে দেওয়া উচিত ছিল। জানি না, এসব কোনো কথা হয়নি তার সঙ্গে। তাহলে কাল রাত্রে তোর সঙ্গে কি কথা হচ্ছিল? সেইটাই তো জানতে চাচ্ছি, কি কথা বল। বল, কি কথা হয়েছিল? সে আমার সম্পর্কে। তোর সম্পর্কে? রাত 1:30 পর্যন্ত তোর সম্পর্কে কি এমন কথা হচ্ছিল? ও জিজ্ঞাসা করছিল। কি? কি জিজ্ঞাসা করছিল? যে আমার আবার বিয়ে করতে ইচ্ছে করে কিনা। আর আর কি কথা হচ্ছিল? আর বলছিল যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল তাকে আমি কোনোদিন সব কথা আবার হঠাৎ উঠছে কেন? তাছাড়া সে গুরুজন হিসেবে আমি যে কর্তব্য মনে করেছি তাই করেছি। না না, এসব কথা আবার নতুন করে ওঠে আমি পছন্দ করি। সন্ধ্যা, কাঁদিস নি মা, কাঁদিস নি। তুই বরং গিয়ে কাজ কর, যা। চোখের জল মুছে ফেল, বাইরে যেন কেউ কিছু জানতে না পারে। বৌদি, তুমিও বরং একবার বাইরে থেকে ঘুরে এসো। সবাই মিলে ঘরে খিল দিয়ে বসে থাকলে 5টা কথা উঠতে পারে। এসো। কতক্ষণ এই কেলেঙ্কারি চেপে রাখা যাবে? ভগবান, আমি যে কি করব।
দাদা, এই বাড়িতে অরুণ কি জানো দাস থাকে, দেখে দাও তো একবার। অরুণ দাস? হ্যাঁ। অরুণ দাস এই বাড়িতে থাকে না? থাকে না? কে রে? কাকে চাই? অরুণ দাস এই বাড়িতে থাকে না এই নম্বরে? আজকে না, সে তো 1.5 মাস আগে উঠে গেছে। ও, তো কোথায় গেছে? তা কি করে বলবো? কি হয় আপনার? আমার ভাড়াতে। ভাড়াতে? ও মশাই, শুনুন শুনুন, কি ব্যাপার বলুন তো? কি ব্যাপার? আজ ভোরে একটি মেয়ে এসেছিল তার খোঁজে, আবার এখন আপনি আসবেন, ব্যাপারটা কি? মেয়ে এসেছিল তো সে কথা এতক্ষণ বলেননি কেন? কোথায় গেছে সেই মেয়েটি? সে আমি কি জানি, সে হয়তো রাস্তায় তাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, জানেন না? না। আচ্ছা, এখানকার ঠিকানা তুমি কেমন করে জানলে? তুমি তো আমাকে জানাওনি। সেরকম কোনো কথা ছিল না। দাঁড়াও, এই কি তোমার মনের কথা? তুমি চা খাবে না কফি খাবে? তুমি কেন এমন করছো? তুমি কেন এসেছো এখানে? কেন এলে? কেন একটা মেয়ে বিয়ের দিন সকালবেলা বাড়ি থেকে চলে আসে বুঝতে পারো না? না, পারি না। সে সমস্ত কথা তো 3 মাস আগে শেষ হয়ে গেছে। তোমার যে বলবার তুমি বলে দিয়েছো। তুমি কেন বুঝতে পারছো না? বাবার হার্টের অসুখ, মার শরীর ভালো না। এর মধ্যে আমি যদি এরকম একটা বিয়ের কথা বলে তাদের সঙ্গে মুখোমুখি ঝগড়া করি, তারপর যদি একটা কিছু হয়, তাই বলছি তুমি যদি মনে করো রেজিস্ট্রি করে রাখা যাক, তারপরে আস্তে আস্তে প্রকাশ করলেই হবে। হ্যাঁ, আর তখন লোকে বলবে যে তোমাকে আমি ভুলিয়ে বিয়ে করেছি তোমার সর্বনাশ করার জন্য। বাহ, লোকের কথা ধরছো কেন? লোকে কেন, তোমার বাবা মাই ওই কথা বলবেন। আমি কেন তা সইতে যাব? আমি কোনো অন্যায় কাজ করছি না যে চোরের মতো লুকিয়ে লুকিয়ে করতে হবে। এটা তোমার জেদের কথা। তুমি জানো যে বাবা মা তোমাকে আমাদের বাড়িতে পর্যন্ত আসতে বারণ করেছেন, তাদের কাছে মত চাইলে তারা কখনো দেয়? বেশ, যদি না দেয় তাহলে তোমার নিজের মতটা খোলাখুলি জানিয়ে বলতে পারবে না যে আমি করতে যাচ্ছি? না, তা বলা যায় না। এই সমস্ত তোমার জেদের কথা। এরকম লুকিয়ে বিয়ে অনেক হচ্ছে, কিন্তু তুমি সেইটাকে নিয়ে একটা মিথ্যে জেদ করে এমন একটা বিশ্রী পর্যায়ে নিয়ে তুলেছো যা আমার পক্ষে একেবারে অসম্ভব হয়ে পড়েছে। তুমি বাড়ি ফিরে যাও। সেদিন আমি ভুল করেছিলাম। আজও করছো। সেদিন যদি তোমার বাবা মার মনে দুঃখ হতো, তো আজ তার চেয়ে ঢের বেশি দুঃখ হবে, ঢের বেশি অপমান হবে। আজ তোমার বিয়ের দিন, বুঝতে পারো না তোমাদের বাড়িময় লোক, সেখানে কি কেলেঙ্কারি হবে। তোমার বাবা মা মুখ দেখাবেন কি করে? এরপরে তুমি আমি মুখ দেখাবো কি করে? কখনো হয় না, এ হওয়া উচিত নয়। আমি জানি, কিন্তু আমি কি করে বাঁচব? হঠাৎ ঝোঁকের মাথায় কিছু করো না, তার ফল ভালো হয়। তুমি কি আর আমাকে ভালোবাসো না? তোমার নিজের ভালোবাসা সম্পর্কেই বা তুমি এমন নিঃসন্দেহ হচ্ছে কি করে? তা যদি হতো তাহলে মনস্থির করতে এই 3 মাস সময় লাগতো না। কেন তুমি এই 3 মাসের মধ্যে একবারও আসতে পারলে না? কেন একটা কিছু লিখে পর্যন্ত পাঠাতে পারলে না? আসলে তোমার নিজের মনের মধ্যেই দ্বিধা ছিল। ভবিষ্যতে যদি আবার সেই দ্বিধা আসে, তখন আমি কি করব? তুমি বা কি করবে? শোনো, কোথায় যাচ্ছ? জানি না। দেখো, কেবল একটা ঝোঁক থেকে আরেকটা ঝোঁকের মধ্যে যেও না। বসো, চা খেয়ে নাও, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি।
আর এখানে যেন কখনো না আসে। লেখ, আপনি আর আসবেন না, আমি আর বলবো না। লেখ, চুপ করে থাকিস নি? যখন অসভ্যতা করে বেড়াচ্ছিস তখন মনে ছিল না? কি দেখাচ্ছিস কি? লেখ আর চিঠি, তোকে লিখতেই হবে। লেখ। ভয় করছে কেন? বাড়িতে না বলে আমার সঙ্গে বেড়াতে যাচ্ছে বলে? দেখে মনে হচ্ছে যে তুমি ভয়ে একেবারে সিঁটিয়ে গেছো। কেন? আরে আজ থেকে আমি তোমার স্বামী। এই শোনো, শোনো, শোনোই না। এখানে এই বিয়ের দিনে কাঁদতে নেই রে। শোন, বর আসবার সময় হয়ে এলো যে। মেয়েরা তোকে কত আনন্দ করে সাজানো বলে খোঁজাখুঁজি করছে। চল, এক্ষুনি ভালো করে সাজিয়ে দিচ্ছি। আজ বিয়ের দিন, সাজগোজ করবি, আমোদ আহ্লাদ করবি। সন্ধ্যা, তুমি যদি কখনো আমার জন্য সাজো তাহলে তোমার কপালের ওই গুঁড়ো গুঁড়ো চুলগুলো ওগুলো পেঁধে। এই সন্ধ্যা শোন, এই সকলে তোকে লক্ষ্মী মেয়ে বলে না? তোর কেমন অবুঝা সাজে। ওঠ ওঠ ওঠ। এই সন্ধ্যা, তুই কেন ভাবছিস বলতো? কিছুদিন পরে দেখবি সব ঠিক হয়ে গেছে। জিনিসপত্র, ছেলে পুলে, স্বামী, সংসার, তখন দেখবি আগের কথা কিচ্ছু মনে থাকবে না, সব ভুলে যাবে। ভুলে থাকা নয় তো সে ভোলা, বিস্মৃতির মর্মে বসি রক্তে মোর দিতে যে দোলা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমার নিখিল। তোমাকে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাহি। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। আমায় মাফ করুন পরেশবাবু, আর মাফই বা করবেন কি? আমার মুখ নেই, আমার মেয়ে। দাদা চুপ করুন না। দেখেছেন দাদা এমনিতেই এত নার্ভাস হয়ে রয়েছেন, মানে কদিন ধরে। আর সেই জন্যই বাড়িতে একটা বচসা হয়ে গাছি, মানে অভিমান করে আর কি আরেক জায়গায় গিয়ে রয়েছে। যত সব ছেলে মানুষই। যাই হোক, খবর পাওয়া গেছে, আর চিন্তার কোনো কারণ নেই। তাহলে মেয়ে বাড়িতে নেই? আচ্ছা, ওই যে বললাম আজ দুপুরবেলায় হঠাৎ। দুপুরবেলা কি মশাই? আমরা জানি সকাল থেকে বাড়ি নেই। মিথ্যে চেষ্টা করছে সত্যেন, এভাবে রক্ষা করতে পারবে না। আপনারা ঠিকই শুনেছেন, সে সকাল থেকেই বাড়িতে নেই, আমার মেয়ে নেই। সে কথা আগে বলেননি কেন? দেখুন, আমি একটা কথা বলছি, ব্যাপারটা যখন বুঝতেই পেরেছেন তখন এ নিয়ে অনর্থক রাগারাগি করে তো কোনো লাভ নেই। বিপদ যেমন আপনাদের, ঠিক তেমনি আমাদেরও। এখন পুলিশে খবর দেওয়া হয়েছে, আশা করা যাচ্ছে যে কোনো মুহূর্তেই খবর পাওয়া যাবে, তখন দেখা যাবে। কি দেখা যাবে? সকালবেলা আপনি টেলিফোনে বললেন যে আপনি ভদ্রলোক, আমার কথা আপনি বিশ্বাস করুন। এক্ষুনি বলছেন যে খোঁজ পাওয়া গেছে, আবার বলছেন যে খোঁজ পাওয়া যায়নি। আপনার কোন কথাটাই বিশ্বাস করবো আমি? কিসের ভদ্রলোক আপনি? আমরা এরকম লোককে কি বলি জানেন? আমরা বলি জোচ্চোর, জোচ্চোর, and that's what you are. সরকার, এই ভদ্রলোক তোমার সঙ্গে দেখা করতে চাইছে। আসুন, ভিতরে আসুন। তুমি যাও, কাজ করবে যাও। আপনাদের এই ব্যাপারটা সম্পর্কে কিছু বলবার ছিল, তা এখানেই বলবো? বলুন, এখানেই বলুন। আপনাদের মেয়ের খবর পাওয়া গেছে, কাছেই এক প্রফেসরের বাড়ি, শরৎ চৌধুরী স্ট্রিটে। নাম নীরেন বোস, চেনেন? হ্যাঁ চিনি। আপনাদের মেয়ে সেখানেই আছে, সঙ্গে আর কি ছেলেও আছে। তা আমরা তো ভেতরে ঢুকে তাকে বার করে আনতে পারি না, কারণ তার আগে আপনাদের থানায় ডায়েরি করতে হবে। এখন আপনারা যা বলবেন সেই অনুযায়ী কাজ হবে। ঠিক আছে, ওই সমস্ত ডায়েরি টায়েরি করার হ্যাঙ্গামার মধ্যে যেতে যাচ্ছি না আর কি। ওকে আমরাই গিয়ে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবো। বেশ, ধন্যবাদ। বেশ, তাই করবেন। তবে তার আগে ডিসি কে ফোন করে খবরটা জানিয়ে দেবেন আপনাদের পক্ষ থেকে। আচ্ছা, আচ্ছা, নমস্কার।
কি কি ঠিক করলে? আমি আমি কোনো ভুল করতে চাই না। অর্থাৎ? অর্থাৎ ঝোঁকের মাথায় কোনো কাজ করে পরে আফসোস করতে চাই না। তার মানে যে গায়ত্রী সত্যি তোমাকে ভালোবাসে কি না সেই ব্যাপারেই তোমার সন্দেহ, এই তো? গায়ত্রী, তুমি কিছু বলবে? আমি তো কতবার স্বীকার করেছি যে সেদিন আমি ভুল করেছিলাম, কিন্তু সেই একটা ভুলের কথা যদি বারবার বলে আমাকে কেবল সন্দেহ করা হয়, তাহলে আমি কি করব? এই জন্যই আমার ভয় করে। ভুলেরও তো একটা কারণ থাকে, তো সেই কারণটাকে না বুঝে যদি সেটাকে ভুল বলে উড়িয়ে দেওয়া হয়, তাহলে আবার সেই ভুল করতে হয়। হয়তো আমি একটু অভিমানী, একটুতেই আমার গায়ে লাগে। ছোটবেলায় মা মারা গেলে মানুষ একটু অভিমানী হয়। তাই তাই যে আমার সঙ্গে আসবে তার মনে যদি কোনো দ্বিধা থাকে, কোনো সন্দেহ থাকে, আর সেটা যদি আমার গায়ে এসে লাগে, তখন আমি কি করব? তার সঙ্গে ঝগড়া করতে পারবো না, সর্বক্ষণ ধরে ধরে তাকে বোঝাতেও পারবো না। তখন আমাদের দুজনের কি হবে? এই সমস্ত ভেবে আমার ভয় করে। বেশ, তাই যদি হয়। কি বাবু, রমেন বাবু বলে এক ভদ্রলোক এসেছেন, বলছেন দিদিমণির কাকা। এই তো এসে গেছে তাগাদা। তাহলে কি করবে? এক কাজ করো, ওকে বলো যে দেখা হবে না, উনি চলে যান যেন। তোমাদের আরো অনেক আগে এই সব ব্যাপারে আলোচনা করে নেওয়া উচিত ছিল। তোমার মেজো কাকা ভালো মানুষ, উনি চলে যাবেন, কিন্তু তারপর তোমার বাবা আসবেন, তোমার মা আসবেন, সমস্ত বাড়ি এইখানে এসে হই হল্লা শুরু করবে। তখন তাদের সামনে দাঁড়াবার মতো জোর আছে তোমাদের? দেখো, বিয়ে তো পৃথিবীতে রোজ হাজার হাজার হচ্ছে, কোথাও ভালোবেসে হচ্ছে, কোথাও বা বাপ মায়ে দিচ্ছে, কিন্তু কজন স্বামী স্ত্রী বিয়ের 12 বছর পরেও বুকে হাত দিয়ে বলতে পারে যে ওই আর একজনকে না পেলে তার জীবন একেবারে অসম্পূর্ণ হয়ে যেত? তোমরা যদি সেই রকম বলতে পারো যে তোমরা দুজনে একত্র হলে তোমাদের নিজেদের জীবনকে তোমরা সম্পূর্ণ করে তুলতে পারবে, তাহলে বিয়ে করো, আর নইলে করো না। যা করবে কিন্তু তাড়াতাড়ি ঠিক করে ফেলো। এসো, ভেতরে এসো। তারপর কি মনে করে? কিছু বলবে আমাকে? আমি অনেক দিন বসে বসে কল্পনা করতাম যে তুমি একদিন আমার এই বাড়িতে আসবে, কিন্তু এমন করে আসবে তা কখনো ভাবিনি। কেন এলে বলো তো? কেন? গায়ত্রীকে ফিরিয়ে নিয়ে যাবার জন্যে? কিন্তু কেন? তোমার নিজের জীবনে যেরকম ভালো করেছো
সেই রকম ভালো যাতে তার জীবনেও ঘটে সেই জন্যে। তোমার মামারা জানে যে তোমার সম্পর্কে আমার মন নরম, তাই তো তারা তোমাকে পাঠিয়েছে আমার উপর সুবিধা নেওয়ার জন্যে। এইরকম করে নিজেকে অপরের ব্যবহারে লাগতে দিতে তোমার সংকোচ হলো না? তুমি এলে কি করে? তুমি জানো যে তোমার জন্য আজও আমার মনে একটা শ্রদ্ধা আছে, একটা ভালোবাসা আছে। সেটাকে এমন করে নষ্ট করবার, সেটাকে অপমান করবার অধিকার তোমারও নেই। এমন করো না, এ খুব নিষ্ঠুরের মতো। আমি তাহলে যাচ্ছি। কিছু বলবে? আচ্ছা, যাচ্ছি। তোরা নাকি হেরে গেলি? এটা খুব শক্ত, আমিও পারিনি। সকলে তখন আমাকে এমন করে বললে যে সন্ধ্যা তুই লক্ষ্মী, তুই আমাদের কথা শোন, আমরা যা বলছি তাই কর, তাহলে তোর ভালো হবে, সকলের ভালো হবে। কেবল বললে শুনতে শুনতে আমার কিরকম সমস্ত গোলমাল হয়ে গেল। ওরা যা বললে আমি করলাম, আমার বুকের মধ্যে কিরকম করতে লাগলো, তবু আমি করলাম। কিন্তু কি ভালো হলো? কিসের ভালো হলো? কার ভালো হলো? সন্ধ্যা, তুই এখান থেকে চলে আস। কথা শোন। সন্ধ্যা, তুই লক্ষ্মী মেয়ে। সন্ধ্যা, তুই এখান থেকে চলে আস। না, তোমরা সবাই আমাকে বলো লক্ষ্মী মেয়ে। কেন? আমি তোমাদের সব কথা শুনি বলে তো। তোমরা যখন যা বলেছে আমি সব মাথা নিচু করে শুনেছি, আর তোমরা সবাই আমাকে আদর করে বলেছে লক্ষ্মী মেয়ে। কিন্তু মরবার পর ভগবানের সঙ্গে যদি দেখা হয়, আর ভগবান যদি বলে যে তোকে আমি তোর একটা আলাদা নিজের জীবন দিয়েছিলাম, তুই তার কি করলি? সন্ধ্যা, যদি বলে তুই তাকে কেন সার্থক করলি না? সন্ধ্যা, যদি বলে যে শুকনো বীজে তো আর গাছ হয় না, তখন আমি কি বলবো? বলো কি বলবো? সন্ধ্যা, লক্ষ্মীটি সন্ধ্যা, শোন সন্ধ্যা, তোমরা কেন আমাদের এত কষ্ট দাও? কেন এত আইন? কেন? মানুষ সুখে থাকবে, ভালো থাকবে বলে তো। কিন্তু সেই মানুষগুলোকে কষ্ট দিয়ে কেবল আইন বাঁচিয়ে তোমাদের কি লাভ হবে? বুঝতে পারো না? আমরা কষ্ট পেলে সেই পাপে তোমাদের সমস্ত সুখ মরে যায়। কেন এমন করো? তুমি এখনো কিছু বলবে না?
আমি আর ভুল করব না। তুমি শুধু এখান থেকে আমাকে নিয়ে চলো। এসো, একটু দাঁড়া। সন্ধ্যা, ওরে সন্ধ্যা, তুই ওদের সঙ্গে চলে যা মা, তুইও চলে যা। এরপর আর তুই এ বাড়িতে থাকতে পারবি না, চলে যা। আপনি আমাদের সঙ্গে যাবেন, আমাদের সঙ্গে একসঙ্গে থাকবেন, আমাদের দিদির মতো। দিদি, এসো এসো, আর দেরি নয়, চলে যা। এসো এসো। তুমি ওদের আশীর্বাদ করো। ভগবান ওদের সুখী করুন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।